যখন কোনো বিপদ আসে তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা কখন ব্যবহার করি বেশি? কোনো মানুষ যদি মারা যায় তখন আমরা এইটা বেশি ব্যবহার করি। কিন্তু আসলে মনে মনে যেটা এইটা যে প্রকাশ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে এইটা বলি ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আমার রবের দিকে আমরা ফিরে যাব, আমার রবের দিকে ফিরে যাব। যদি এইটা বলি তারপরও আমরা মহব্বত মায়া আমাদের ভিতরে সৃষ্টি হয় বিদায় সন্তান যখন মারা যায়, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, ভাই যখন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, একবারে খুব মনের মতো যে মানুষগুলান মায়া মোহাব্বত যাদের ভিতরে ছড়াই গেছে তারা যখন মারা যায় তখন আমাদের ভিতরে একটা কান্নার ভাব চলে আসে। আসে না? আসে না? আবার অনেক আছে হাউমাউ করে কান্না করে দেয়, আবার অনেক আছে ফুফাই ফুফাইয়ে কান্দে। নবীজি বলেছেন যেই ব্যক্তি শুধু মুখ চোখ থেকে পানি ঝরবে ওই ব্যক্তি কান্নাটা সঠিক আছে। আর যারা মা বাবা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, চিল্লাই চিল্লাই মারা যায়, বিলাপ করা হয়, তাদের আজাব হইতে থাকে। তাদের কি হয়? আজাব হতে থাকে। তো এই জন্য যদি আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার কাছে কোনো ব্যক্তি 50,000 টাকা দিছে, বলছে এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি যখন চাবো তখন দিয়ে দিয়েন, আমি নিয়ে যাব। এখন এই ব্যক্তির কাছে যদি 50,000 টাকা দেওয়ার পরে সে 2 বছর 3 বছর তার কাছে রাখার পরে 3 বছর পরে 2 বছর পরে আয়সা যদি বলে ভাই আপনার কাছে আমি যে টাকাগুলান রেখেছিলাম সে টাকাগুলান ফেরত দেন, আর এই ব্যক্তি যদি বলে ভাই টাকার প্রতি মহব্বত হয়ে গেছে, মায়া হয়ে গেছে, ভালোবাসায় জড়াই পড়েছি, তখন এই টাকাগুলান আর দিতে চাইবে না, তাহলে বলেন ওই ব্যক্তি জ্ঞানবান না অজ্ঞান? বলেন বলেন। আরে বেটা টাকাটা তো আমার কাছে দিয়েছিল কিছুদিনের জন্য রাখার জন্য, এখন টাকা দেখে মহাব্বত মায়া বাইরে গেছে, আরেকজনের টাকার উপর যদি আপনার আমার মহাব্বত বাইরে যায় তাহলে এই মহাব্বতের কোনো দাম নাই, ঠিক না? আপনার আমার নিজের অর্থকে মহাব্বত করি, ভালোবাসি, সেটা একটা কথা আছে, সেটা জ্ঞানী ব্যক্তির কাজ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, বলছেন বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তোমাকে কিছু দেব, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের মাল সম্পদ ছেলে সন্তান দেব। এই জ্ঞান কি হইল? তোমার আমার পক্ষ থেকে একটা মেসেজ বা একটা উপহার, সেই উপহারটা আমি তোমার কাছ থেকে যে কোনো সময় আমি নিয়ে যেতে পারি, এর জন্য মন খারাপ করার কিছু নাই। আছে? আছে? তারা ছেলে সন্তান মারা গেল বলবো না আল্লাহ তুমি আমার কলিজার টুকরোটা কেন কাইরা নেলা, আমার সন্তানকে কেন কাইরা নেলা? এই কথা বলাটা হইবে কি বোকামি? এই কথাটা বলা কি বোকামি? তার মানে কি এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ ভুল কাজ করেছে, এই ভুল কাজ আর আল্লাহ না করুক, ঠিক না? কথা বলে না? আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে, গ্রহণ করবে। তাহলে আপনি আমি যদি আমার সামনে বসে আমার সন্তান মারা যায়, আপনার সন্তান আপনার সামনে বসে যদি মারা যায়, তখন আমরা কান্নাকাটি করে কোনো লাভ হবে? লাভ হবে? তার মানে এইটা বোঝায়, আমি কান্না করলে এইটা বোঝায় আল্লাহ তাআলা ভুল কাজ করেছেন। আল্লাহ কি ভুল কাজ করেন? আল্লাহ ভুল কাজ করেন? করা সম্ভব? তিনি যদি ভুল কাজ করতেন এত বড় আসমান টিকে থাকতো? টিকে থাকতো? পৃথিবী তো অন্য গ্রহ থেকে একবার ক্ষুদ্র, কিন্তু এর থেকে বড় বড় যে আল্লাহ তাআলা নক্ষত্র আল্লাহ তাআলা আসমানের জায়গায় বানিয়ে রাখছেন, সেইগুলো যদি আল্লাহ তাআলা ভুল কাজ করতেন, এই কাজগুলো অন্য কেউ সমাধান করতে পারতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন তার ভিতরে কোনো ভুল নাই, তার ভিতরে কোনো ভুল নাই। যেমন সূরা মুলুকের ভিতরে ঘটনা আছে যে এটা বলা হয়েছে একজন বুজুর্গ ব্যক্তি একদিন সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে যাচ্ছেন।